আপনি আসেন বয়ান করেন, আসেন আপনি বয়ান করেন। সূরা ফাতিহা পড়তে পারেন? হ্যাঁ, এত বড় কথাবার্তা কেন বলেন আপনি? হ্যাঁ, কেন বলেন এই কথা কেন বলেন আপনি? উচিত কথা না? নামাজ পড়তে আসেন, এখন আর কেন হাকাম জানেন আপনি? আবার কথা বলেন কেন? আপনার কথা মতো কোরআন হাদিস চলবে, আগে নিজেকে বানান কোরআন হাদিস মোতাবেক, এরপর আপনি কথা বলেন। জানেনই না কিছু, আপনার তো সন্দেহ আসবেই। একটা কথা বললে আপনার তো সন্দেহ আসবেই। আপনি যদি কিছু না জানেন, আমার একটা বিষয়ে জানা নাই, ওই বিষয়ে আমার সন্দেহ আসতেই পারে। আপনার এরকম জানা নাই বিধায় সন্দেহ আসছে, হঠাৎ করে প্রশ্ন করে বসছেন। হ্যাঁ, যদি নাই মানতে পারেন তাহলে এগুলো বলেন কেন? কে আমরা মানি না? হ্যাঁ, আপনি কি জানেন? আপনি কি জানেন? হ্যাঁ, আসলেই মানে আসলে কি বলবো আর এগুলা। আপনি কথা বলবেন না, একটা কথা বলবেন না, আপনি একটা কথা বলবেন না, একদম চুপ হয়ে যান। এখন একটা কথা বলতে হলে আপনি কেন সূরা ফাতিহা শোনাতে হবে? না পারলে কথা বলবেন না একটাও। আচ্ছা, যাই হোক। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। মায়ার নবী বলেছেন, রমজানুল মুবারকের রোজা রাখার পর সব থেকে উত্তম আল্লাহর কাছে যেই রোজা, ওই রোজা হলো মুহররমের রোজা। কোন রোজার পর? রমজানের রোজার পর যেই রোজা, ওটা হলো মুহররমের রোজা, আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে এই মুহররমের রোজার বড় দাম, বড় দাম। এরে আল্লাহর গোলাম, এই মুহররমের রোজা যেই বান্দা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যাবে। মুহররমের রোজা এটা আল্লাহর কাছে বড় দামি। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। মায়ার নবী বলেছেন, আর আল্লাহর কাছে ফরজ নামাজের পর সব থেকে দামি নামাজ হলো রাত্রের নামাজ। এজন্য হিন্দু কবি, একজন হিন্দু কবি ডাক দিয়া কয়, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে সমস্ত মানুষ ঘুমায়, সব মানুষরা ঘুমের ঘরে চলে যায়, কিন্তু আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। সবাই ঘুমায় যায়, আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ রাত্রের বেলা জায়গা জায়গা বান্দার দিকে তাকাইয়া থাকে। কত গুনাহ করেছু, আমি আল্লাহর কাছে যদি গুনাহের কথা স্মরণ কইরা এই রাত্রের বেলা ক্ষমা চাও, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জন্য দরওয়াজা খুলিয়া রাখছি। বান্দা, এই 24 ঘন্টায় যেই সময় তুমি আমার কাছে যাইবা, আমার কাছে যাইবা, আমার কাছে ক্ষমার জন্য আসিয়া যাবা, আমি আল্লাহ সদা প্রস্তুত, আমি আল্লাহ ক্ষমার জন্য রেডি।
এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে রাত্রের বেলা ঘুমাই না। আমার আল্লাহ রাত্রের বেলা জায়গা জায়গা বান্দারে ডাকতে থাকে, এ আসো ক্ষমা চাহনেওয়ালা, ও ক্ষমা চাহনেওয়ালার দর, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কে আসো ক্ষমা চাইবা, আসো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ ক্ষমার দরওয়াজা নিয়ে তোমার সামনে হাজির। কার রিজিকের অভাব, আসো আমার কাছে, আমি রিজিক নিয়ে আমি তোমার জন্য রেডি। তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দিব। সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। আমরা চাই না, আমরা বকিল হয়ে গেছি, আমরা চাই না বিধায় আল্লাহ দেয় না। যদি চাইতাম আল্লাহ আমাদেরকে দিত। এজন্য আমাদের চাওয়া দরকার। কি পারবো না ইনশাআল্লাহ? আমরা একটু চাইবো, আল্লাহর কাছে একটু চাইবো রাত্রের বেলা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন যা আমরা দিনের বেলা চাই এগুলো রাত্রে চাইলে ভালো হতো। এটা কি আপনার মন মতো চাইবেন নাকি আল্লাহর বিধানে চাইবেন বলেন? আচ্ছা, আল্লাহ বলেছেন দিনেও চাও রাতেও চাও। আমি আগের কথা কি বলছি ওইটা যদি শুনতেন এই প্রশ্ন আসতো না। আমার কথা শুনেন, কথা বলেন না। আমি কি বলছি সেটা আগে বুঝেন, তারপর উত্তর দেন। কি কথা বলছি? একটা হাদিস বলছি, শুনছেন? হ্যাঁ, একটা হাদিস বলছি, শুনছেন না? একটু শুনছেন কিনা? আচ্ছা, তাইলে শুরুর কথা না শুনলে আগা নিয়ে টানাটানি করতে নেই। আগেই বলেছি যে রমজানের রোজার পরে আল্লাহর কাছে প্রিয় রোজা হলো মুহররমের রোজা। ফরজ নামাজের পরে নফল ইবাদতের সবথেকে প্রিয় ইবাদত হলো রাতের ইবাদত। কথা বুঝছেন আমার? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই যে আসমান আমরা দেখতে পাই, এই আসমানে রাতের মধ্যভাগে আল্লাহ এসে যায়। কোথায়, কখন বলেন? হ্যাঁ, মধ্যভাগে এসে যায় এই আসমানে। এসে আল্লাহ তাআলা ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চাহনেওয়ালা, আমার কাছে ক্ষমা চাও, ফাগফির আলা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কি? হ্যাঁ, ওই তো আপনি যেটা বুঝছেন ওইটা আপনার কে আছে ধরছে, যে রাত্রের বেলা। হ্যাঁ, কি? হ্যাঁ, কিসের জন্য মনোমুক্তি? আপনি আসেন বয়ান করেন, আসেন আপনি বয়ান করেন। সূরা ফাতিহা পড়তে পারেন? হ্যাঁ, এত বড় কথাবার্তা কেন বলেন আপনি? হ্যাঁ, কেন বলেন এই কথা কেন বলেন আপনি? উচিত কথা না? নামাজ পড়তে আসেন, এখন আরকান হাকাম জানেন আপনি, আবার কথা বলেন কেন? আপনার কথা মতো কোরআন হাদিস চলবে, আগে নিজেকে বানান কোরআন হাদিস মোতাবেক, এরপর আপনি কথা বলেন। জানেনই না কিছু, আপনার তো সন্দেহ আসবেই। একটা কথা বললে আপনার তো সন্দেহ আসবেই। আপনি যদি কিছু না জানেন, আমার একটা বিষয়ে জানা নাই, ওই বিষয়ে আমার সন্দেহ আসতেই পারে। আপনার এরকম জানা নাই বিধায় সন্দেহ আসছে, হঠাৎ করে প্রশ্ন করে বসছেন। হ্যাঁ, যদি নাই মানতে পারেন তাহলে এগুলো বলেন কেন? কে? আমরা মানি না? হ্যাঁ, আপনি কি জানেন? আপনি কি জানেন? হ্যাঁ, আসলেই মানে আসলে কি বলবো আর এগুলা। আপনি কথা বলবেন না, একটা কথা বলবেন না, আপনি একটা কথা বলবেন না, একদম চুপ হয়ে যান। এখন একটা কথা বলতে হলে আপনি এখানে সূরা ফাতিহা শোনাতে হবে, না পারলে কথা বলবেন না একটাও।
আচ্ছা যাই হোক, আল্লাহর নবী আরো বলেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। কে বলেছেন? সবাই বলেন। আল্লাহর নবী বলেছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদি খ্রিস্টানদের মুখালাফত করো। আশুরার রোজা আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন, মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদা ইয়াহুদিয়ান সিয়ামা, নবী ইহুদিদেরকে পাইলেন রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায় পাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই রোজাটা কিসের রোজা রাখো? তোমরা যে রোজা রাখছো এই কিসের রোজা এটা? ইহুদিরা বলল মা হাদা, নবী প্রশ্ন করলেন মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, রোজার ব্যাপারটা একটু আমাকে বলো, জানাও। ইহুদিরা ওই সময় বলল ফাকালু হাদা ইয়াউমুন আযীম, এটা তো বিরাট একটা ব্যাপার, রোজা রাখার ইতিহাসটা বড়। নবী প্রশ্ন করলেন আমি জানতে চাই। ইহুদিরা বললেন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা আলা ফিরআউন, আল্লাহ তাআলা আমাদের নবী মূসাকে ফিরআউনের কওম থেকে, ফিরআউনের কবল থেকে এই মুহররমের এই 10 তারিখে নাজাত দিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন। এজন্য মূসা নবীর সেই শুকর আদান আমরা রোজা রাখি। আল্লাহ নবী শোনার সাথে সাথে বললেন ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমি তো তোমাদের থেকে, মূসা নবী নবুয়তের দিক থেকে সে আমার ভাই, সুতরাং তোমাদের থেকে আমি বেশি হকদার, এই রোজাটা আমার রাখা বেশি দরকার। সুবহানাল্লাহ, আমার রাখা দরকার। আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবা একরাম তাদেরকে আদেশ দিলেন তোমরাও রোজা রাখো। সাহাবা একরামের ভিতর থেকে সাহাবা ডাক দিয়ে বলেন রাসূল আপনি তো বলেছেন খালিফুল মুশরিকিন ওয়া ফি riwayatin খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, নবী আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের মুখালাফত করতে, তারা রোজা রাখে একটা, আমরাও যদি রোজা রাখি একটা, তাহলে তাদের সাথে তো মিলে গেল। কথা বলেন ঠিক না? মুহররমের রোজা তারাও একটা রাখে, আমরাও যদি একটা রাখি তাহলে মিলে যায়। আপনি তো তাদের মিলানো নিষেধ করেছেন, তাদের কৃষ্টি কালচারের সাথে মুসলমানের কৃষ্টি কালচার যেন না মেলে। এখন আমাদেরটা তো মিলে যায়, কি করা যায়? নবী বললেন তাহলে 2টা রোজা রাখো। কয়টা? 2টা, হয় 10 তারিখের সাথে 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। 10-এর সাথে একটা হয় আগের দিন অথবা পরের দিন। আজকে হলো 8 তারিখ, কেউ যদি 9-10 রোজা রাখতে চান তাহলে আজকেই রাত্রে সাহরি খাইতে হবে, আগামীকাল 9 তারিখের রোজা হবে। আর আগামীকাল খাবেন 10 তারিখের জন্য। কথা বুঝেন নাই? তাহলে 2টা রোজা 9-10 এবং 10-11, এই আগের দিন পরের দিন যে কোনো 2টা রোজা রাখতে হবে। তবে রাসূল বলেছেন সাহাবা একরামের সামনে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তাহলে আগামীর থেকে আমি 9 এবং 10 তারিখ রোজা রাখবো। সেই ক্ষেত্রে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখাটা অতি উত্তম। তবে 10-11 রাখা যাবে না, 10-11 রাখা যাবে, 10-11 রাখা যাবে। তবে উত্তম হলো, উত্তম আর অনুত্তমের দিক থেকে নবী বলেছেন আগামী বছর যদি আমি থাকি তাহলে 10 এবং 9-10 2টা রোজা রাখবো। নবী নিজে রাখতে চেয়েছেন, সাহাবা একরামকে উদ্বুদ্ধ করেছেন। আজকে নবীও নাই, সাহাবা একরামও নাই, আমরা সেই নবীর উম্মতেরা দুনিয়াতে আসি, নবীর সেই সুন্নাত মানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা নিয়ত করতে পারি না এই 2টা রোজা রাখবো? আমরা নিয়ত করতে পারি? আল্লাহ তাআলা মুহররমের এই 2টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা আও বা'দাহা। রাসূল বলেছেন একটা রোজার বিনিময়ে মুহররমের এই 9 অথবা 10 একটা রোজার যে রাখবে, মানে 2টা রোজা তো রাখতে হবে, একটা রোজার বিনিময়ে কি হবে নবী বলেছেন এক রোজা রাখলো তো পিছনের 1 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আবার সামনে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2টা রোজা রাখলো, পিছনের 2 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিল, সামনের 2 বছরের রোজা রাখার সওয়াব এবং 2 বছর সামনে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আমাদের দরকার মুহররমের এই রোজা আমরা রাখব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর ইবাদত আমাদের জন্য দিয়েছেন, দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, তবে সেই হুকুমটা মানতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে। যেই কথা বলছিলাম খালিফুল মুশরিকিন, মুশরিকদের মুখালাফাত করতে হবে। আমাদের একটা সমস্যা দেখা যায়, আমরা মুসলমান অথচ আমাদের ঘরের ভিতরে ঢোল তবলা বাজে। বাজে কি বাজে না? আমরা মুসলমান, আমাদের সন্তানেরা আতশবাজি ফুটায়, আছে না নাই? আমরা মুসলমান, আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, আমরা বিভিন্ন দিবসকে পালন করি। যদি দিবস পালন করার মতো হইতো, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনের 6666 আয়াত নাজিলের প্রেক্ষাপট যদি দেখা হতো তাহলে মুসলমানের দিবস বছরে 12 মাস হতো। কথা বলেন ঠিক কি না? বছরের 12টা মাস মুসলমান দিবস পালন করা লাগতো। তো আমরাও দিবস পালন করি প্রত্যেক দিন নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আমরা দিবস পালন করি প্রত্যেক দিন তাসবিহ তাহলিলের মাধ্যমে, আমরা ইবাদতের মাধ্যমে প্রত্যেক দিন পালন করি। এটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আমরা অন্য কোনো কৃষ্টি কালচার মানব না। আমরা মুসলমান, এজন্য আমরা মুসলমানের কৃষ্টি কালচার নিয়ে বাঁচতে চাই। পারবো না ইনশাআল্লাহ? আমাদের ভাইদের এসএসসি নাকি এইচএসসি পরীক্ষা চলতেছে নাকি? কোনটা? জি, এসএসসি, এইচএসসি। আচ্ছা, যাই হোক, চলতেছে পরীক্ষা। আমরা জানতে পারলাম গ্রামের ভিতরে এইরকম ভাবে ঢোল তবলা বাজানো, জোরে জোরে আওয়াজে, এইগুলো আমাদের গ্রামের ভিতরে চলতেছে। আমি আমার বিশ্বাস থেকে বলতেছি, ফতেপুরের মানুষ আজ থেকে কয় বছর বলবো, 5-7 বছর আগেও মানুষগুলো এত ভালো ছিল, ফতেপুরের একটা সুনাম ছিল। এই রকম কিছু ফতেপুর গ্রামে শোনা যায়নি আমার জানা মতে, আমি যতটুকু জানি। কিন্তু দিন দিন অবনতি হচ্ছে, উন্নতি না। এজন্য আমি অনুরোধ করবো যে এই সমস্ত যুবক ভাইয়েরা এগুলো করেন, এগুলো কইরেন না। এগুলোর দ্বারা আপনার সওয়াব তো হয় না, বরং গুনাহ হয়। আপনার গুনাহ করতে মনে চাইলে কানের ভিতরে হেডফোন লাগান, লাগায় আপনি যত পারেন গান শোনেন, নিজে গুনাহ করেন। অন্যকে কষ্ট দেওয়ার কারণে আপনি নিজে আরো গুনাহগার হচ্ছেন। এজন্য অনুরোধ, এগুলো করবেন না। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে? আমরা এই সমস্ত কৃষ্টি কালচার, এগুলো হিন্দু আনি কৃষ্টি কালচার। ঢোল তবলা আতশবাজি এগুলো কাদের কৃষ্টি কালচার বলেন? হিন্দুদের রীতিনীতি কৃষ্টি কালচার। রাসূল বলেছেন খালিফুল মুশরিক